আল্লাহর বান্দা উসমান হাদি ভাই দুনিয়াতে নেই, কিন্তু তার বলে যাওয়া কিছু কথা এখনও সোশ্যাল মিডিয়ার মধ্যে আছে, যেগুলো কথা আমরা এখনও শুনতে পাই। জামাত শিবির সম্পর্কে কিছু কথা বলে গিয়েছে। সে আগেই আইডিয়া করেছে জামাত শিবির আন্ডারগ্রাউন্ডে পলিটিক্স করে একটা অভ্যস্ত দল। আসুন আগে তার মুখ থেকে কথাগুলোকে শুনি, তারপরে আমি কিছু বর্ণনা দিচ্ছি। তারা আন্ডারগ্রাউন্ডে রাজনীতি করে অভ্যস্ত, পলিটিক্স করে অভ্যস্ত নাকি অভ্যস্ত না, প্রমাণ এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব, বলবো ইনশাল্লাহ। জামাত তো আন্ডারগ্রাউন্ডে পলিটিক্স করেই অভ্যস্ত। সে হইল রিমোট কন্ট্রোলের মতো। নইলে হাসিনার আমলে গত 17 বছর কেমনে পলিটিক্স করছে, তাই না? তার তো প্র্যাকটিস আছে। যেই দেখবে সে রিমোট কন্ট্রোল দেখবে কেউ নাই। এবার বলেন এনসিপিও নাই, জামাতও নাই, আমার মতো ওসমান হাদি। আপনারা হয়তো উসমান হাদি ভাইয়ের মুখ থেকে কথাগুলোকে শুনেছেন। জামাত 17 বছর পলিটিক্সের রাজনীতি করেছে, পলিটিক্স করে তারা অভ্যস্ত, আন্ডারগ্রাউন্ডে থেকে পলিটিক্স করে তারা অভ্যস্ত। এই কথাগুলোকে শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? তারা কি প্রকৃত ইসলামিক সংগঠন? না, তারা প্রকৃত ইসলামিক সংগঠন না। তাদেরই সংগঠনের একজন এখন আল্লাহর এই জমিনে নেই, প্রসঙ্গে কথাটাকে বলতে হচ্ছে। সে একবার বলেছিল ইসলামে নারী নেতৃত্ব হারাম, কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য ঠিকই কিন্তু নারীর সাথে হাত মিলিয়েছিল। প্রায় 22-23 বছর তাদের পা মুছেছে, তাদের পায়ে তেল মালিশ করেছে, পা টিপেছে, কত কিছু করেছে তারা ক্ষমতায় যাওয়ার জন্য। যখন স্বৈরাচার সরকার বাংলাদেশ থেকে বিতাড়িত হলো, তারা আবারও আসলো। আসার পরে সম্মেলন করলো ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে দলবদ্ধ হয়ে, ওই যে 11 দলীয় জোটের মধ্যে এসে দলবদ্ধ হয়ে সম্মেলন সব কিছু করা শেষ, প্রচারণা করা শেষ পুরো বাংলাদেশের মধ্যে। তখন তারা আসন নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে দূরে সরে গেল, আমেরিকাতে গিয়ে মিটিং করেছে। মিটিং করে এসে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে গাদ্দারি করা শুরু করেছে। ভারতে গিয়ে মিটিং করেছে, গোপন বৈঠক। এটা এখন পর্যন্ত তারা প্রকাশ করেনি, যদিও তাদেরকে কিছু টকশোর মধ্যে বলতে শোনা গিয়েছে যে এটা নিষেধ ছিল, ভারতের পক্ষ থেকেই এটা প্রচার করা নিষেধ ছিল, যে কারণে তারা এই বিষয় নিয়ে কথা বলেনি, প্রচার করেনি। আপনারা হয়তো এগুলো শুনেছেন। আসলে জামাত আন্ডারগ্রাউন্ডে পলিটিক্স করেই অভ্যস্ত। তারা চিন্তা করে দেখেছে ক্ষমতায় যেতে হলে বাংলাদেশের 92% মানুষ মুসলমান, ধর্মপ্রিয় মানুষ, ইসলামের কথা বলে তারা ক্ষমতায় যেতে যাচ্ছে। একবার চিন্তা ভাবনা করে দেখুন, সেই কি বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাক, এটাই চাইতো? কি চায় বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাক? জীবনও চায় না। তারা চেয়েছিল এবার জামাত শিবির ক্ষমতায় আসুক। তার মানে কি ইসলাম ক্ষমতায় আসুক, এটাই চেয়েছিল। আর জামাত শিবির যদি ইসলামিক সংগঠন হতো, তাহলে কি চুম্মা শফিক মেয়েদের সাথে এইভাবে পদ্মার বরখেলাপ করতো? ছোট বাচ্চাদেরকে আদর করার নামে ঠোঁটে কিস করতো, বড় ছেলেদের ঘাড়ে কিস করতো, আবার এইভাবে নাকে ঘষা দিত? জীবনও করতো না। তারা পলিটিক্স করে, এগুলো হচ্ছে পলিটিক্স, তাদের ভোট বাড়ানোর পলিটিক্স। এমন একটা সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে তারা দূরে সরে গিয়েছে। ওই যে তাদেরকে আশ্বস্ত করেছে এবার তোমরাই ক্ষমতায় যাবে, আশ্বস্ত করেছিল তোমরাই ক্ষমতায় যাবে। আর তারা তো প্রকৃতভাবে ইসলামিক সংগঠন না, তারপরেও কিছু জামাত সেই সংগঠনটা ইসলামিক সংগঠন বলে চিল্লাচ্ছে। কিন্তু উসমান হাদি ভাই আজকে দুনিয়াতে নেই, কিন্তু কথাগুলো সত্য বলে গিয়েছে। জামাত শিবির পোল্টি মারতেই পারে, তারা পোল্টি মারতেই পারে, কারণ তারা পলিটিক্স করেই তো অভ্যস্ত, আন্ডারগ্রাউন্ডে পলিটিক্স করে অভ্যস্ত। তারা ক্ষমতার জন্য সব কিছুই করতে পারে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুমরা দল থেকে আমাদেরকে হেফাজত করুক, মানুষকে বুঝার তৌফিক দান করুক। জামাত শিবির যে কোনো ইসলামিক সংগঠন না, এটা একটা রাজনৈতিক সংগঠন। ইসলামের কথা বলে মানুষের ঈমান ও আখলাককে ধ্বংস করছে। কিছু মানুষ এটার সাথে অ্যাড হয়ে, যুক্ত হয়ে, দলবদ্ধ হয়ে সাধারণ মানুষের ঈমানকে নিয়ে খেলা করছে, মজা করছে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, আর হেদায়েত না থাকলে তাদেরকে ধ্বংস করে দিক। ইসলাম বাংলাদেশে কোনো না কোনো এক সময় কায়েম হবে, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাধ্যমে ইনশাআল্লাহ। কারণ তারা পরিপূর্ণ ইসলাম মানে ইসলামী আন্দোলন বাংলাদেশে। জামাত শিবিরের মতো আংশিক নয়, ভুল হলে ভুল স্বীকার করে, ঠিক থাকলে ঠিক স্বীকার করে। আর জামাত শিবির ভুল হলে সেটাকে কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে জায়েজ বানানোর চেষ্টা করে আকাম কুকামগুলাকে। জামাত শিবির আর ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে এটাই পার্থক্য। মানুষ ভুল হতেই পারে, ভুল স্বীকার করলে কেউ কখনো ছোট হয়ে যায় না, কিন্তু জামাত শিবির কখনোই ভুল স্বীকার করতে রাজি নয়। তাদের ভুলটাকে কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে জায়েজ বানানোর জন্য তারা সবসময় প্রস্তুত থাকে। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।